নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজও মাম্মামের স্কুল আছে, তবে আজকের দিনটা আমি পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি এবং মাম্মামের স্কুল থাকলে আমি কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠেই রাধা মাধবকে প্রণাম করে নিয়েছি আর এখন বাজে ওই 6টা মতন। এখন যদি তাড়াতাড়ি আমি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু সব কাজ একা হাতে ম্যানেজ করা অসম্ভব হয়ে যাবে। তবুও আমি বলেছি আমার শাশুড়ি মাকে যতদিন আমি স্কুলে যাচ্ছি ততদিন আপনিই রান্না করবেন। আর এদিকে দেখুন আমি আমার ঠাকুর ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়েও রেখেছিলাম অমাবস্যা লাগার আগে। আর এদিকে দেখছেন কীরকম হালকা হালকা বৃষ্টি পড়ছে ক্যামেরার সামনে দিয়ে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, জানি না মাম্মামকে নিয়ে স্কুলে যেতে পারবো কিনা। তো সেই চিন্তা ভাবনা করছিলাম আর কাজ করছিলাম। আর এই কটা দিন আমার গাছের দিকে নজর দেওয়া হচ্ছে না, তো দেখলাম একটা দুটো করে পাতা রবার প্ল্যান্ট থেকে পড়তেই আছে, তো ভাবছি ওই গাছটা কাটিং করতে হবে। আর এদিকে দেখুন মামামের দুধটা রেডি করে নিচ্ছি, তা না হলে আবার ভাত খাওয়ার সময় হয়ে যাবে। আর এখন বাজে প্রায় ওই 7:30 মতন। মাম্মামকে এখন তাড়াতাড়ি তুলে দেই, তা না হলে দুপুরবেলা আবার ঘুমাতে চাইবে না। আর এদিকে আমি ঝাড়ঝুট দিতে আসলাম। সুস্মিতা আমাকে কমেন্ট করেছে, বাচ্চা যখন প্রথম স্কুলে যায় বাচ্চার থেকে কিন্তু বাচ্চার মায়েদের এক্সাইটমেন্ট বেশি থাকে। এটা কিন্তু প্রত্যেক মায়েদেরই হয়, সত্যি তাই। মাম্মাম যেদিন প্রথম স্কুলে যায় সেদিন ওর কতটা আনন্দ হচ্ছিল জানি না। ছোট মানুষ, ও প্রথম দিনে স্কুলটা আমি জানি না কতটা ও নিতে পেরেছে, তবে ও যখন একটু বুঝতে শিখবে 5-6-এ উঠে যখন ও স্কুলে যাবে প্রথম, তখন কিন্তু ওর ভিতরে একটা আলাদা এক্সাইটমেন্ট আসবে। আর তবে আমার ভিতরে কিন্তু প্রথম থেকেই মাম্মামের প্রথম স্কুল যাওয়া নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। তো আমার ভীষণ ভালো লাগছিল এবং একটা নতুন জার্নি বলতে পারেন, একটা নতুন অভিজ্ঞতা শুরু হচ্ছে। মাম্মামকে প্রত্যেক দিন বই নিয়ে বসানো, স্কুলে না গেলে না ওই বাচ্চা কাচ্চার প্রতি যে পড়াশুনোর টানটা বা চারটা সেটা কিন্তু থাকে না। তো সেটাও আস্তে আস্তে আমার মধ্যে হচ্ছে, সেই জন্য না সব দিকে ম্যানেজ করে আমি ব্লগটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন। তবে এরই সাথে আমি যখন একটু অভ্যস্ত হয়ে যাব তখন আবার স্মুথভাবে সব কিছু চলতে থাকবে। আজকে রান্না হবে বাঁধাকপি, সেজন্য ভাবলাম বাঁধাকপিটা কেটে দিয়ে তারপরে যাব স্নান করতে। এইদিকে শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ শ্রেয়সী দিদিভাই। আপনাদের অনেকের কমেন্ট আমি পড়তেও পারিনি এবং রিপ্লাই করতেও পারিনি, তো কেউ কিচ্ছু মনে করবেন না, আমি কিন্তু সববার কমেন্ট পড়ি। এদিকে মনস্বী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখে নিলাম পুরো ভিডিওটা দিদি, খুব সুন্দর ব্লগ আর মাম্মামকে খুব কিউট লাগছিল স্কুল ড্রেস পরে। তোমরা অনেকেই বলেছে যে দিদি স্কুল ড্রেস পরে মাম্মামকে কিন্তু বেশ ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই মাম্মামিকে ভালোবাসা দিও এবং ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষের মতন মানুষ হয় যেন। পম্পা ভৌমিক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা আর মাম্মামকে স্কুল ড্রেসটা পরে কি মিষ্টি লাগছে দেখতে। আমার ছেলে মেয়ে যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিল আমার অবস্থা ঠিক একই রকম ছিল। থ্যাংক ইউ দিদিভাই। আর এইভাবেই মাম্মামকে ভালোবাসা দিও। আর সত্যি তাই, ছেলে মেয়ে যখন প্রথম স্কুলে যায় না তখন কিন্তু মায়েদের অবস্থা একটু অন্যরকমই হয়। আর এই কটা দিন তো টানা বৃষ্টি হচ্ছে, যে কারণে ছাদটাও আমার পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে ছাদটা পরিষ্কার করি, তা না হলে বড্ড স্লিপ হয়ে যাচ্ছে। এইদিকে ছাদটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর ওদিকে আলু সিদ্ধ ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, আজকে আর কিছুই করিনি। আর শাশুড়ি মা করবে বাঁধাকপি আর ডাল, সেজন্য বাঁধাকপিটাও আমি কেটে রাখলাম। আর যেহেতু অমাবস্যা ছিল সেজন্য না আমি সিংহাসনটা এখন হাত দিলাম না, সিংহাসনটা স্নান করে এসে সিংহাসনটাকে ভালোভাবে মুছবো এবং সমস্ত বাসন তো আমার ধোয়াই ছিল, তবু ওগুলো আর একবার করে আমি জল দিয়ে ধুয়ে নেব। চলো এবার স্নান করতে যাব। 9টা বেজে গেছে, 9টা থেকে 10টা, 1 ঘন্টা তো আমার লাগবেই আজকে বৃহস্পতিবার পুজো করতে। আর এই সপ্তাহটাই আমি যাচ্ছি মাম্মামের সাথে, তা না হলে মাম্মামের স্কুলে একদমই মন বসবে না। আর সোমবার থেকে আমি বাড়িতেই থাকবো। সোমবার থেকে তোমরা আবার যেরকম আমার রান্নার ভিডিও, আমার ঘর গোছানোর ভিডিও পেতে তো তেমনই পাবে। আর এই কটা দিন আমি যেভাবে আমার লাইফটাকে চালাচ্ছি তো সেরকম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ এই ভিডিওগুলোও আপনাদের খুব ভালো লাগবে এবং আমি মনে করি যে আমি যে রকম পরিস্থিতিতেই থাকি না কেন এই রকম ভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। তো চলো বেশি আর কথা বলবো না, দেরি হয়ে যাবে, 9টা অলরেডি বেজে গেছে।
এদিকে স্নান করে চলে এসেছি, এখন সিংহাসনটা ভালো করে মুছে নেব। আর সিংহাসনটা কিন্তু আমি সপ্তাহে একদিন করে অবশ্যই মুছি, যেহেতু কাঠের সিংহাসন না, ধুলো পড়লে খুবই খারাপ লাগে দেখতে। এদিকে মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে মৌ লাইফস্টাইল থেকে যে মাম্মামকে স্কুল ড্রেসটা পরে খুব কিউট লাগছে। হ্যাঁ গো, এই সময়টা আমরাও পার করে এসেছি। থ্যাংক ইউ দিদিভাই, সত্যি তোমরা পার করে এসছো আর আমি এই সময়টার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। অনেক অনেক ভালোবাসা দিও মাম্মামকে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মাম্মামকে কোন বোর্ডের স্কুলে আমি ভর্তি করেছি। এখন আমি কোনো বোর্ডের স্কুলে ভর্তি করিনি, এখন যে কেজি স্কুলগুলো হয় তো আমি কেজি স্কুলে ভর্তি করিয়েছি। তো দেখি 2-3 বছর এখানে পড়ুক, তারপরে মাম্মামকে কোনো বোর্ডের স্কুলে ভর্তি করাবো, সেটা এখনও ঠিক করিনি। মাম্মামের এই যে একটা হচ্ছে হোমওয়ার্কের খাতা, 2টো হোমওয়ার্কের খাতা আমি দিয়ে দিলাম। আর আজকে না পিটি ড্রেসটাই পরিয়ে নিয়ে যাচ্ছি। স্কার্টটা পরালে না মাম্মাম ঠিক সামলাতে পারছে না, আর স্কার্টটা পরালে না মানে মাম্মাম ঠিক মানে বসতে গেলেও ওর নাকি পেটে লাগছে, আবার এদিকে ঢিল করলে তা কোমর থেকে খুলে যাচ্ছে। তো এই ভাবছি এই পিটি ড্রেসটাই পরাতে। নতুন ড্রেস পরেছি। তুমি স্কুলে কি যেতে ভালোবাসো? না। স্কুলে যেতে ভালোবাসো না? না। স্কুলে পড়ায়? না। সমস্ত কাজ গুছিয়ে এখন বেরিয়ে পড়েছি। এই যে মাম্মামের স্কুল ব্যাগ, ওখানে গিয়ে তো বসেই থাকা, তো ভাবছি ভিডিওটা এডিট করব ওখানে বসে। তো চলো, মাম্মামের এই আজকে ধরে 4 দিন হচ্ছে স্কুল, দেখতে থাকো। চলো 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 চলো। আর এদিকে দেখুন মাম্মামকে যখন স্কুলে নিয়ে বেরোলাম তখন দেখলাম আকাশটা বেশ পরিষ্কার। আমরা একটা ম্যামের বাড়িতে বসে আছি, এখানেই বসে থাকবো আর 1/2 ঘন্টা। বাইরেও বেরোনি তো? শোনা তো বাড়িতে এসে দেখলাম অনেকটাই কাজ বাকি আছে, তো সেই জন্য হাতে হাতে প্রত্যেকটা কাজ আমি করে নিচ্ছি। এদিকে রান্নাঘর থেকে সমস্তটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, তারপরেও মুছে নিলাম। আর এদিকে আমার বেশ কিছু জামা কাপড় ছিল, যাওয়ার সময় তো আমি এগুলো কিছুই ধুয়ে যাইনি, তো সেগুলোও কেচে ধুয়ে মেলে দিলাম। আর এদিকে বেশ কিছু আসার সময় ফল নিয়ে এসেছিলাম, তো সেই ফলগুলোও সাজিয়ে রেখে দিলাম। তো বিকেলবেলা ভাবছি ফলটা কাটবো, আর এখন না ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, তাই 3টে মিষ্টি খেয়ে নিলাম। তাহলে চলো আজকের মতন এত দূরই, টাটা।